মূলা শাকের সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো মূলা শাকের একটি রেসিপি। তো এই সিজনে প্রচুর পরিমাণ মূলা শাক পাওয়া যায়, আর এই মূলা শাকের সিজনে একবার এভাবে ট্রাই করে দেখুন। কথা দিলাম খুবই ভালো লাগবে। মূলা শাকগুলো নিয়েছি, এখন কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরা করে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এখানে 1 চামচ লবণ দিয়ে মূলা শাকটাকে সেদ্ধ করে নেব। চুলার জালটাকে অন করে দিয়েছি। কোনো প্রকার পানি ছাড়া এভাবে মূলা শাকগুলোকে জাল করে নিতে হবে। মূলা শাকগুলো যখন জাল করবেন, দেখবেন জাল হওয়ার কারণে পরিমাণে একদম কম হয়ে আসবে আর সেদ্ধ হতে শুরু করবে। তো এই যে দেখুন, ধীরে ধীরে কিন্তু মূলা শাকটা সেদ্ধ হতে শুরু করেছে। এখন এভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে। কিছুক্ষণ পর মূলা শাক থেকে অনেক পানি বের হবে, আর এই পানিটা একদম সম্পূর্ণটাই শুকিয়ে নিতে হবে। এক্সট্রা করে পানি দিয়ে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। মূলা থেকে যে পানিটা বের হবে শাক থেকে, সেই পানিটা দিয়েই এই শাকটাকে সেদ্ধ করে না নিলে এই রেসিপিটি তৈরি করা যাবে না। তো আমি এখন এভাবে একটু পর পর উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে শাকটাকে সেদ্ধ করে নেব। এখন আমি এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, আর এই শাকটাতে কাঁচামরিচ অবশ্যই ব্যবহার করতে হবে। কাঁচামরিচ না দিলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না। শুকনো মরিচও ব্যবহার করব, তবে এই পর্যায়ে কাঁচামরিচ দিতে হবে। আর এখানে কিছু রসুন আর পেঁয়াজ দিয়ে দিব। এটা অপশনাল, কিন্তু এটা যদি পেঁয়াজ রসুনটা এভাবে শাক সেদ্ধ করার সময় দেন, এটা খেতে অসাধারণ লাগে। শাক তো অনেকভাবে ভেজে খেয়ে থাকেন আপনারা, তবে এই প্রসেসে একবার হলেও ট্রাই করে দেখবেন। মূলা শাক সাধারণত সবাই পছন্দ করে না, তবে সেটাকে একটু আলাদাভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা যখন তৈরি করে আপনারা খাবেন, তারপর বুঝতে পারবেন এর টেস্টটা কত ভালো ছিল। গরম গরম ভাতের সঙ্গে এরকম মূলা শাকের রেসিপি থাকলে আর তো কোনো কথাই নেই। অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই শাকটা দিয়েই। তো এখন দেখুন, নেড়ে চেড়ে দিয়েছিলাম, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিতে হবে। এই পানিটা যত সময় ধরে শুকিয়ে যাবে, সেই সময়টাতে কিন্তু শাকটা একদমই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 90% মতো শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে। এই যে পানিটা আমার একদমই শুকিয়ে এসেছে। এখন আমি শাকটাকে নেড়েচেড়ে আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে নিচ্ছি। এখানে সয়াবিন তেল দেওয়ার চেষ্টা করবেন। শাকে সরিষার তেল দিলে কিন্তু তেমন একটা ভালো লাগবে না খেতে, এর জন্য সয়াবিন তেল দিবেন। আর এখানে কিছু শুকনা মরিচ দিয়েছি। এই শুকনা মরিচটা খেতে অসাধারণ লাগে। শাক, ভাত আর এরকম একটু শুকনা মরিচ যদি ভেঙে মুখে দিতে পারেন, বুঝতে পারবেন এর টেস্টটা কত মজার হয়ে থাকে। তো এখন এখানে আমি 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিলাম, আর 1 মুঠ রসুন দিয়ে দিলাম। দেশি রসুন কোয়াগুলো ছুলে মাঝখানে কেটে এভাবে দিয়েছি। আপনারা চাইলে রসুনটাকে ছেঁচিয়ে দিতে পারেন। পেঁয়াজ রসুনটাকে একটু লাল লাল করে যখন কালার চলে আসবে, সে পর্যায়ে আমি 1 মুঠো এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এই শাকটা রান্না করলে এটার টেস্ট অনেক ভালো লাগে। আর এই রেসিপিটির প্রধান আকর্ষণ যেমন মূলা শাক, তেমনই চিংড়ি মাছটাও। চিংড়ি মাছটা দিয়েই এই শাকটা খেতে অসাধারণ লাগে। আপনারা যারা
মূলা শাকের আরও রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে এরপরে আমি আপনাদের সঙ্গে মূলা শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। এখন আমি শাকটাকে দিয়ে দিলাম। শাকটাকে দিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। ভালো কথা, আমি কিন্তু যে সময়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছিলাম সামান্য একটু হলুদ দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো আপনারা একটু হলুদ দিয়ে নেবেন, এতে করে চিংড়ি মাছের সুন্দর একটা কালার চলে আসবে। ভালো কালার না আসলে চিংড়ি মাছ দেখতে ভালো লাগে না, এর কারণে একটু হলুদ ব্যবহার করেছিলাম। এখন দেখুন শাকটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা হয়তো মনে করবেন তেলে দেওয়ার পরে এত বেশি জাল করার কি দরকার। হ্যাঁ, দরকার আছে। এই রেসিপিটি তৈরি করলে অবশ্যই তেলে দেওয়ার পর কমপক্ষে 4 থেকে 5 মিনিট এভাবে সুন্দর করে জাল করে নিতে হবে এবং এত ভালোভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে যে শাকের টেস্টটাই একদম বদলে যাবে। তো আমি শাকটাকে এভাবে নেড়েচেড়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর আপনারা যদি কেউ মনে করেন যে এখানে তেলের পরিমাণ কম হয়েছে, সেক্ষেত্রে এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আরও একটু। তবে শাকের মধ্যে একটু তেল বেশি হলেই ভালো লাগে। আমি যে পরিমাণ তেল দিয়েছি সেটা এখানে এনাফ। এরপরেও আপনারা যদি কেউ বেশি তেল খেতে চান দিতে পারেন। তো এই যে শাকটা আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, এখন নামিয়ে ফেলবো। এখন আপনাদের পরিবেশন করে দেখাই। দেখুন এই যে ফাইনাল লুক আমার শাকের। এইভাবে শাক ভেজে যদি গরম ভাতের সঙ্গে খেতে পারেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কত ভালো হয়ে থাকে। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।